নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি আলু বরবটি ভাজি করে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। প্রথমে কড়াতে তেল দিয়ে দিয়েছি। এই আলুগুলো ছোট ছোট করে কাটা আছে, এগুলোকে এখন আগে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। হলুদটা একটু বাদে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি একে একে। এবারে আমি দিয়ে দিচ্ছি একটা কুচানো পেঁয়াজ। এটাকে একটু ফ্রাই করে নিয়ে তারপরে বরবটিটা দেব। পেঁয়াজের আন্দাজে একটু নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা অল্প অল্প ভাজা হয়ে গেছে, এবার আমি বরবটিগুলো দিয়ে দিচ্ছি। এই আগে থেকে কেটে জল ঝরিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি বরবটির অনুপাতে নুন। দিয়ে দিচ্ছি বরবটির অনুপাতে হলুদ। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি দুটো গোটা কাঁচা লঙ্কা। বরবটিগুলো নরম হয়ে গেছে, এখন একটা ডিম দিয়ে দিচ্ছি। সাইড করে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলু বরবটি ভাজি আমার কমপ্লিট হয়ে গেছে। গ্যাস নিভিয়ে দিলাম। রান্নাটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি। বরবটি আলু ভাজি আমার কমপ্লিট হয়ে গেছে। রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি নামিয়ে নিয়েছি পাত্রর মধ্যে। দেখুন এরকমটি হয়েছে। আপনারা এরকমভাবে করে একটা কি দুটো ডিমও দিতে পারেন। আর কাঁচা লঙ্কা দেবেন, পেঁয়াজ দেবেন। এরকমভাবে করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। হয়তো আপনারা খানও এরকমভাবে, তবু আমি বলছি আপনারা হয়তো এরকমভাবেই খান। আমি আবার অনেক ক্ষেত্রে নারকেল কোড়াও দিই এটার মধ্যে, তখন ডিম দিই না। সে যাই হোক, আমি আমার ভিডিওটা যেখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে বা ব্লগে। সবাই ভালো থাকবেন। নমস্কার।